হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা মুভির এক্সপ্লেনেশন করব। মুভিটি অবশ্যই একটা মেয়ে দেখা উচিত। সংসার জীবনে একটা মেয়েকে কতটা স্ট্রং হওয়া উচিত, আর হাজবেন্ডের গালাগালি এবং দুর্ব্যবহার কিভাবে একটা মেয়েকে ডিপ্রেশনে ফেলে সেটাই মুভিতে উন্মোচিত হয়েছে। মুভিটিতে দেখা যায় একটা মেয়ে অনেক বছর হাজবেন্ডের সংসার করার পরেও সেই বাসায় কোনো নাম পায় না। সে বাসার সকল কাজ করে, তার হাজবেন্ডের সকল কাজ করে দেয়, তবুও নাম পায় না, কারণ সে শিক্ষিত নয়। তার হাজবেন্ড রাস্তার লোকের সাথেও যে ব্যবহার করে তার সাথে তেমন ব্যবহার করে, রাস্তার লোকের কাছেও তাকে অপমান করে। একটা সময় পর সে যে সিদ্ধান্ত নিল সে একা থাকবে, সে ডিপ্রেশনে তার হাজবেন্ডের সাথে থাকতে চায় না। এমনকি তার বাসার নিজের মেয়েও তাকে হ্যারাসমেন্ট করে যে সে অশিক্ষিত, তার কোনো কিছু ভালো লাগে না। একটা সময় তার হাজবেন্ড তাকে পাগল বলে পাগলাগারদে নিয়ে যায়, কিন্তু সে সেখান থেকে পালিয়ে আসে তাকে আটকা রাখবে এই জন্য। আসার পর তার মেয়েটি তার ভাইকে বলে যে তার সাথে থাকতে চায় না, কারণ তার সাথে এমন এমন আচরণ করা হয়, সে সেখানে ভালো নেই। মানে সে এতটাই ডিপ্রেসড যে তার মেয়ের মাথা ফাটায় দেয়। এতে সবাই আরো বেশি প্রমাণ করে যে আসলে মেয়েটি পাগল হয়ে গেছে। কিন্তু আসলে মেয়েটা কেন পাগল হলো বা তার মানসিক অবস্থা কেন এমন সেটা জানার কেউ চেষ্টা করেনি। তার মেয়ে তো তাকে একবারেই পছন্দ করতো না। এরপর মেয়েটির ভাই ভাবি এসে মেয়েটিকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরেও সেখানেও শান্তি নেই, সেখানেও সে অবহেলিত। অনেক কথা প্রতিদিন শোনা লাগে এবং তার হাজবেন্ড তাকে হ্যারাসমেন্টের কেস করে। তখন মেয়েটি সেখান থেকে কেস চালানোর জন্য একটা লয়ারের সাথে কথা বলে এবং কেস চলতে থাকে। সে অবস্থা ঠিক করার জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সেখানেও সবকিছু শেয়ার করে যে তার কেন এমন হচ্ছে, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য সে অনেক চেষ্টা করে যে তার মানসিক অবস্থা ভালো নেই, সে নিজেই বুঝতে পারছে। এবং তার একটা কাছের ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ড তাকে অনেক সাহায্য করছিল এই বিষয়ে। একদিন দেখে তার হাজবেন্ড যে সে রেস্টুরেন্টে তার দুইটা ফ্রেন্ডের সাথে এবং ওই লয়ারটার সাথে বসে ডেটে গেছে, মানে কফি খাতে। এই নিয়েও অনেক কথা রটায় যে তার বয়ফ্রেন্ড এটা। কেস এভাবেই চলতে থাকে। কেস চলতে থাকার পরে তাকে সবাই দোষারোপ করে, তার শাশুড়ি, তার হাজবেন্ড, এমনকি তার মেয়েও দোষারোপ করে, তার বাড়ির কাজের লোক দোষারোপ করে যে ওর মানসিক অবস্থা ঠিক নেই, এ কখনো খাবার পুড়িয়ে ফেলে, কখনো এই করে। মানে সবাই প্রমাণ করতে যাচ্ছে সে আসলে পাগল, কিন্তু সে পাগল ছিল না। তার মেয়ের হাত জোর করে বলে যে এমনটা কইরো না, তাও তার মেয়েও তার বিপক্ষে যায়। তারপর একদিন অন্য একটা শহরে যায় মেয়েটি এবং সেই লয়ারটি। এক জায়গায় থাকার পরে লয়ারটি হঠাৎ মারা যায়। মারা যাওয়ার পর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে। তখন মেয়েটি বলে যে তারা একসাথে ছিল, তারা গান করছিল, একই ঘরে ছিল। তখন সে হার্ট স্ট্রোকে মারা যায়, কিন্তু সে যেহেতু গাড়ি চালাতে পারে না তাই গাড়ি নিয়ে সে যেতে পারে নাই এবং তাকে বাঁচাতেও পারে নাই। তখন ওই লয়ারের স্ত্রী ওই মেয়েটির হাজবেন্ডের সাথে মিলে তার লয়ারের কাজ করে। আর মেয়েটির তখন লয়ার পাওয়া যায় না, কি করবে? তখন নতুন একটা লয়ার ধরে এবং সেভাবে কেস চলতে থাকে। এই যে মেয়েটি একটা ঘরে ওই লয়ারের সাথে ছিল দেখে তার ভাই ভাবিও তাকে আর সমর্থন দেয়নি। তার ভাই ভাবিও তার সাথে মেলে নাই এবং তাকে একা রেখেই বাসায় ফিরে এসেছে। মেয়েটির মেয়েকে স্কুলে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়, বলে যে তোমার মা পালিয়ে গেছে বা তোমার মা খুন করেছে, এই ধরনের অনেক কথা তাকে শুনতে হয়। কিন্তু মেয়েটির কাছে কোনো উপায় ছিল না। মেয়েটি তখন সাথী বলতে তার একমাত্র ওই বান্ধবী ছিল। সে বান্ধবী তাকে তার বাসায় আশ্রয় দেয়, তাকে বলে যে তার বাসায় কিছু দিনের জন্য থাকতে, যতদিন এই সমস্যা চলবে। এরপর তার হাজবেন্ডকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে আসলে যা হচ্ছে যা ঘটছে সেগুলো সত্যি নয়, কিন্তু তার হাজবেন্ড কখনোই বিশ্বাস করে না। লয়ারটার সাথে কথা বলে সে তার প্রবলেম সলভ করার চেষ্টা করে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের শক্ত হওয়া উচিত এবং এই মুভিটা দেখে বোঝা উচিত যে মেয়েরা আসলে কতটা অবহেলিত। তারপর লয়ারের কাছে লয়ার অনেক প্রশ্ন করার পর তখন বলে যে কেন তোমার সাথে এমনটা ঘটছে, কেউ কি প্রশ্ন করেছে? তখন লয়ারটার কাছে সবকিছু সে খুলে বলে আদালতে, যে তাকে কখনো জিজ্ঞেস করা হয়নি যে তার মানসিক অবস্থা কেমন, তাকে কখনো জিজ্ঞেস করা হয়নি তার হাজবেন্ড তাকে ভালো রাখছে কি রাখছে না। তখন মেয়েটি তার মেয়েকে একটা কলম এবং কিছু চিরকুট গিফট করে। গিফট করার পরে তখন তার মেয়ে বুঝতে পারে যে আসলে আমার মাই সঠিক ছিল, আমি আমার মায়ের সাথে অন্যায় করেছি। তখন আদালতে তার মেয়ে সাক্ষী দেয় যে হ্যাঁ তার ভুল ছিল, এবং ছেলেটির বন্ধুরাও সাক্ষী দেয় যে আহ, ছেলেটি মেয়েটির সাথে ভালো ব্যবহার করতো না। পরে তাদের ডিভোর্স কনফার্ম হয় এবং তার মেয়েও যেহেতু ভুল বুঝেছিল, নিজের ভুল বুঝতে পেরে তার মায়ের কাছে ফিরে গেছে
এবং ছেলেটির সাথে কিছু দাবি দেওয়া আছে কিনা জিজ্ঞেস করে, কিন্তু তখন মেয়েটি স্বীকার করে যে তার সাথে কোনো দাবি দেওয়া নাই, এমনকি লয়ারের সাথেও তার কোনো প্রকার সম্পর্ক ছিল না, বন্ধু সম্পর্ক ছাড়া। তো এখানে মুভিটা শেষ। কেমন লাগলো মুভিটি জানাবেন। এবং তার মেয়ে এবং সে একটা নতুন লাইফ লিড করছিল এবং সে